তোমাদের ভিতরে অনেক অনেক সাহাবী রয়েছে। সাহাবীরা, আমি তোমাদের কাছে জানবার চাই। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কার সম্পর্কে জানতে চান? কোন লোকটার সম্পর্কে জানতে চান? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এইখানে আমি অনেক মানুষকে দেখতে পাই সাহাবীরা, কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই না, আর একজন মানুষ মাথা উঁচু করে না। তবে শোনো, যে লোকটাকে আমি দেখতে পাই না, ওই লোকটা কই? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ওই লোকটা আবার কে? যেই লোকটাকে আপনি দেখতে পান না, যেই লোকটাকে আপনি খুঁজতেছেন, রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, এই আবু বকরের বর্ণনাটা আজকে আপনাদেরকে আর একটু ক্লিয়ার করি। আমার ঠিক মনে নাই আগে কখনো হাদিসটা আপনাদের বলেছি কিনা, তবে নবীর একজন, আল্লাহর একজন নবী, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মেরে বন্ধু, আপনারা নিশ্চয়ই নাম শুনবেন। এই হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল একজনের সাথে। তার নাম হলো আজরাইল। তার নাম কি? তার নাম কি? খুব ভালো সম্পর্ক। বাপরে বাপ! আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কোন উম্মতের কোন কওমের লোকের জান কবজ করে আসার আগে সিগন্যাল দিতেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আজকে আপনার কওমের অমুকের জান কবজ করব। আগেই খবর পৌঁছায় দিতেন, পারমিশন নিয়ে আসতেন। আজরাইল খুব ভালো সম্পর্ক হওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আজরাইল রে, তুমি তো আমার খুব ভালো বন্ধু। বলে হ, খুব ভালো বন্ধু। বলে তুমি তো আমাকে খুব সম্মান করো। বলে হ, করি। বলে আজরাইল, তাহলে আমাকে অন্তত 3 বার সিগন্যাল দিবা। কয়বার? কয়বার? প্রথমবার হলুদ সিগন্যাল দিবা, তারপরে গ্রিন সিগন্যাল দিবা, তারপরে লাল বাতি জ্বালায়া বুঝায়া দিবা। লাল বাতি মানে ডাইরেক্ট 10 নাম্বার সতর্ক সংকেত। আজরাইল বললেন, ইদ্রিস রে, ঠিক আছে, আমি আপনাকে দেব, তবে আপনাকে আমার সিগন্যাল বুঝে নেওয়া লাগবে। আমার সিগন্যাল আমি আপনাকে মুখ দিয়ে বইলা বুঝাবো না, আপনার চেহারার মধ্যে আমি পরিবর্তন করে দেব। বলে ঠিক আছে, তাহলে বলো সেই 3টা সিগন্যাল কি? বলে না, আমি তো বললাম বলবো না, বুঝে নেওয়া লাগবে। বলে ঠিক আছে বন্ধু। আজরাইল আসার আগে ইদ্রিস নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন, ইদ্রিস রে, এই জান্নাত থেকে আদম নবী বের হওয়ার পর তাকেও আমি এখন পর্যন্ত প্রবেশ করাই নেই। তার কবরটাকেও আমি জান্নাতের বাগিচা বানায় রাখছি, তার রূহটাকে আমি 5ম আসমানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইদ্রিস, যদি একান্তই দেখতে চাও তাহলে জান্নাতের বারান্দা একটু আসতে পারো। জান্নাতের বারান্দা একটু জোরে বলেন, আসতে পারো। ইদ্রিস নবী ফেরেশতার সাহায্য নিয়ে কুদরতি চোখ দিয়া জান্নাতের 1ম নাম্বার দরজায় গেছেন। এইবার আপনারা বলেন, জান্নাতের দরজা কয়টা? কয়টা? জান্নাতের 8টা দরজা। 1ম গেট এত সুন্দর, ইদ্রিস নবী বইসা বসছে। ফেরেশতা জিবরাইল কয়, ও নবী, এখানে বসছেন কেন? কয়, এটাই তো মনে হয় জান্নাত। আর এটা তো জান্নাতের গেট। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পর 2 নাম্বার গেটে যা বইসা পড়ছে। নবী বসেন কেন? এটাই জান্নাত হবে।
সুবহানাল্লাহ। না না, এটা তো 2 নাম্বার গেট, এরকম গেট আছে 8টা, তারপরে আপনি পাবেন জান্নাতের বারান্দা। সুবহানাল্লাহ। তারপরে আপনি জান্নাতে ঢুকবেন। এত সোজা নাকি? চলেন, উঠে রওনা হইছে। আবার কিছু দূর যাওয়ার পর 8টা গেটকেই তিনি মনে করছেন 8টা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কিছু দূর যাওয়ার পর জান্নাতের বারান্দায় যায়, দেখে সবগুলো ঢোকার গিরিপথ, সিঁড়িপথ সবগুলোতে লক করা। আল্লাহকে ডাকতে বলে, জিবরাইল সব তো লক করা। বলে আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বলে জিবরাইল আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ যদি আমি নবী ইদ্রিসকে জান্নাত নাও দেয়, জান্নাতের বারান্দায় যেন একটু থাকতে দেয়। সুবহানাল্লাহ। বলে বারান্দাটাই আমার কাছে এত সুন্দর লাগছে, গেটগুলো দরজাগুলোই এত সুন্দর লাগছে, মনে হয়েছে এক একটা দরজাই এক একটা জান্নাত। সুবহানাল্লাহ। এই ইদ্রিস নবী জান্নাতে যাইতে পারে, জান্নাতের ভিতরে ঢুকতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এই দুনিয়ায় দাঁড়ায়া দাঁড়ায়া পুরো জান্নাত তন্ন তন্ন করে খুঁজা দেখে আসছে। এমন একজন সাহাবীর নাম হইল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু।